আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের বন্যা কবলিত অবস্থায় যে ঘরবাড়ি রেখে চলে গেছি সেখানে। এই হচ্ছে সদর দরজা। আমি এখানেই এসে দেখছি কি অবস্থা। আসলে পানি অনেক উঁচুতেই মানে এই পর্যন্ত উঠেছিল। এই যে লেভেলটা এই পর্যন্ত পানি উঠেছিল। তো এখান দিয়েই আমরা সচরাচর যাওয়া আসা করি। এখন এই পর্যন্ত পানি উঠে গেলে আমারই কোমর পর্যন্ত পানি এখানে। অতএব আমি এখান দিয়ে কিভাবে আর যাওয়া আসা করি। এই যে আমার ঘরের অবস্থা, সব কিছু লাগানো, আর এখানে থাকার অবস্থা নাই। চতুর্দিকে ঘাস দিয়ে ভরে গেছে। এখানে আমার বরবটি গাছ আছে, কিন্তু বরবটি কি নিতে পারবো? আমি তো ভাবছি বরবটি গাছ বুঝি মরেই যাবে, কিন্তু এখনও বরবটি গাছটা আছে। দেখি পাওয়া যায় কি না বরবটি। আমার ছেলেও আমাকে বরবটি নিতে সহযোগিতা করছে। এই যে বরবটি আমিও পেয়েছি, মাশাআল্লাহ বেশ কিছুই পাওয়া যাচ্ছে। নিয়াজ, তুমি একটু এই সাইডে আসো। নিয়াজ, তুমি এই সাইডে আসো। তো বন্ধুরা, এই হচ্ছে কিছু বরবটি তুলতে পেরেছি। তো এইটা হচ্ছে বাসার অবস্থা। আমি এখন কোনোরকমভাবে যাচ্ছি। আসলে পানি বাড়ে কমে, এখান দিয়ে আপাতত হেঁটে যাওয়া যাচ্ছে, কিন্তু হঠাৎ কখন বেড়ে যাবে বলা যায় না। এই যে আমার কলা গাছগুলো এখানে দাঁড়িয়ে আছে, কলা আছে ভিতরে। আর হচ্ছে পেঁপে, মাশাআল্লাহ পেঁপেও বড় হয়ে গেছে। পেঁপেটা বড় হয়ে গেছে, কিন্তু এখান থেকে আমি তো পেঁপে নিতে পারবো না। অতএব যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর ওইখানে সবরি কলা ধরে আছে, ওই যে একটা ছোট্ট সবরি কলাটা কোথায় যেন, ঠিক এই যে এইখানটাতে, এই যে সবরি কলাটা। তো যাই হোক, সবরি কলাও আছে এখানে, বাংলা কলাও আছে। এটার ভিতরে কলা গাছ আলহামদুলিল্লাহ যা আছে, কলা খাওয়ার মতোই কলা। তো এখনকার আবহাওয়াটা অনেক সুন্দর। যতটুকু সময় পেয়েছি চলে এসেছি। দুলাভাই আমাকে হেল্প করেছে আসতে, আমি সাহস পাচ্ছিলাম না। তো এখন আমি আমার বড় ভাইয়ের বাসার দিকে যাচ্ছি, যেহেতু আমি পানিবন্দি অবস্থায় ছিলাম। পরবর্তীতে বড় ভাইয়ের বাসা উঠেছি। আর এই হচ্ছে এখানেও পানি উঠেছিল, মাছের খামারের ওই যে নেটটা দেওয়া আছে ওইখানে। তো যাই হোক, আমার পাট শাকের অবস্থাটা, পাট শাক তো আছে এখনও। এই পাট শাক আমি একবার নিয়েছিলাম, মাথা কেটে কেটে নিয়ে গিয়েছিলাম। তো এখনও আছে আলহামদুলিল্লাহ। দুলা ভাই পাট শাক নেবেন? হ্যাঁ, নিয়ে যান কিছু। তো যাই হোক, আমি এখন বাসার দিকে যাচ্ছি। ওই হচ্ছে আমার বড় বোনের জায়গার ওখানে ছাদ ঢালাই হয়ে গেছে, ওটাই দেখতে এসেছিলাম বেসিক্যালি। তারপরও সময় পেয়েছি একটুখানি, তাই দেখে গেলাম কি অবস্থা। এখন আমি বাসার দিকে যাচ্ছি। এই দেখুন চতুর্দিকে পানি, মাঝখানে শুধু এইটুকু জায়গা আর কি একটু উঁচু আছে। তো এই হচ্ছে অবস্থা। এই যে মাছের ঘের দেওয়া, আর চতুর্পাশেই হচ্ছে মাছের ঘের দেওয়া। আর এই যে পানি, জাস্ট এই জায়গাটুকুতে একটু পানি নেমে গেছে। হেঁটে যাচ্ছি, ওই যে ওখানে যে বাড়িটা দেখা যাচ্ছে ঠিক ওই বাড়িটাতেই যাব এখন, মানে ওটা আমার বড় ভাইয়ের বাড়িতেই যাচ্ছি। তো যাওয়ার রাস্তাটা হচ্ছে এরকম, ঘাস টাস দিয়ে ভরে গেছে। আসলে মানুষের চলাচল না থাকলে যা হয়। এখানে একটা সাঁকো দেওয়া আছে, এই সাঁকোটা দিয়েই পার হব।